আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। দর্শক, সহিহ মুসলিম শরীফের হাদিস 736 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذ قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সময় যখন বলে আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, তখন আজান শুনে শুনে কেউ যদি তার জবাবে বলে আল্লাহু আকবার, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা শুনে জবাবও দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপর মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সেটা শুনে শুনে জবাবও দিবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন এটা শুনে জবাব দিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ, ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন এটা শুনে জবাব দিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার, ক্বালা আল্লাহু আকবার, এরপর মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, শুনে জবাবও দিবে আল্লাহু আকবার। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো শ্রোতা শুনে জবাবও দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আজানের মধ্যে মুয়াজ্জিন যেরকম বলছে সেরকমই বলবে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে জবাব দেওয়ার সময় জবাবও আল্লাহু আকবার, সে যেরকম বলে সেরকমই বলবে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ বললে তার জবাব হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে তার জবাবে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আজানের জবাব যদি কেউ দেয় মিন কলবিহি, রাসূলুল্লাহর শব্দ কলব থেকে, অন্তর থেকে আন্তরিকভাবে কেউ যদি এইভাবে আজানের জবাব দেয়, দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে জান্নাতে প্রবেশ করবে। এটা তো পরকালের বেনিফিট, পরকালীন জীবনে আপনি স্বর্গীয় জীবন লাভ করবেন, বেহেশত পাবেন। তবে নগদ ফায়দা আছে। ইহকালীন জীবনে এর নগদ ফায়দা হচ্ছে আপনি আজানের পরে দোয়া করতে পারেন, আপনার যা চাওয়া তা আল্লাহর কাছে চাইতে পারেন। আজানের কিছুক্ষণ পরে একামত হয়, আজানের পর থেকে একামত পর্যন্ত আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা ফেরত দেন না, তা কবুল করে নেন। অতএব আজানের জবাব দিয়ে আপনি জান্নাতি হলেন, বেহেশতি হলেন। এরপরে যদি আপনার অভাব অনটন থাকে অথবা কোনো দুঃখ আপনার মনে থাকে, তো অভাব পূরণ করার জন্য আর আপনার দুঃখ দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে বলেন আজানের পর থেকে একামত হওয়া পর্যন্ত আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। প্রিয় দর্শক,
দোয়া করার সময় যদি আমাকেও স্মরণ করেন, আমার জন্যও দোয়া করেন, তো খুশি হব। দোয়া করছি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক, আপনাকে সুখী সুন্দর জীবন দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।